নমস্কার দর্শক বন্ধুরা, রেফ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। আর এই মুহূর্তে ব্রেকিং ডেভেলপমেন্ট, আসন্ন ফিফা ওয়ার্ল্ড কাপ দেখবেন কোথায়, এই প্রশ্নে ঘুরপাক খাচ্ছিল এতদিন সকল ফুটবল প্রেমীদের মনে। বাট এই মুহূর্তে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কিন্তু হয়ে গেছে। জি স্পোর্টস নেটওয়ার্কে আপনারা দেখতে পাবেন আসন্ন ফিফা ওয়ার্ল্ড কাপ। এবং বলতে গেলে ফিফার সাথে কিন্তু একটা ঐতিহাসিক ডিলে চুক্তিবদ্ধ করেছে কিন্তু এই নেটওয়ার্ক। জি নেটওয়ার্ক আসন্ন ফিফা ওয়ার্ল্ড কাপ ব্রডকাস্ট করবে ইন্ডিয়াতে। টিভিতে আপনারা কোথায় ওয়ার্ল্ড কাপ দেখবেন? টিভিতে আপনারা ওয়ার্ল্ড কাপ দেখতে পাবেন ইউনাইট স্পোর্টস 8-1, ইউনাইট স্পোর্টস 8-1 এইচডি চ্যানেল, ইউনাইট স্পোর্টস 8-2 এবং ইউনাইট 8 স্পোর্টস 2 এইচডি চ্যানেলে। এই চারটে প্ল্যাটফর্ম কিন্তু রিসেন্টলি লঞ্চ করেছে জি নেটওয়ার্ক, যেখানে আমরা আসন্ন ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু দেখতে পাবেন। মাসের পর মাস অপেক্ষা ছিল ফুটবল প্রেমীরা, ভারতীয় ফুটবল প্রেমীরা, যে আসন্ন ফিফা ওয়ার্ল্ড কাপ তারা কোথায় দেখবে। কারণ প্রথমে ফিফা এই ইন্ডিয়াতে ব্রডকাস্ট ডিলের জন্য তারা অফার করেছিল, তারা ডিমান্ড করেছিল অ্যারাউন্ড $100 মিলিয়ন। প্রথমে জিও হটস্টার তারা ইন্টারেস্ট দেখিয়েছিল, কিন্তু তারা অফার করেছিল মাত্র অ্যারাউন্ড $20 মিলিয়ন মতন, শুধুমাত্র 2026-এর ওয়ার্ল্ড কাপের জন্য। আসলে ফিফার এই অফারটা ছিল হচ্ছে বোথ দ্য ওয়ার্ল্ড কাপ 2026, 2030 অ্যাজ ওয়েল। কিন্তু জিও হটস্টারের এই ডিলটা ম্যাটেরিয়ালাইজ হয়নি। তারপর দৌড়ে আসে কিন্তু সোনিরও কিন্তু এই ডিলটা, সোনি যেহেতু কোনো রকম বিড সাবমিট করেনি, সুতরাং সোনিও কিন্তু বেরিয়ে যায় এই দৌড় থেকে। তারপর এন্টার করে হচ্ছে জি এন্টারটেনমেন্ট, এবং তারা বেশ ইন্টারেস্ট দেখায় এই ফিফা ওয়ার্ল্ড কাপের এই ডিলটার জন্য। এবং শেষমেশ তারা কিন্তু একটা ঐতিহাসিক কিন্তু চুক্তি কিন্তু সাইন করেছে ফিফার সাথে। এই কারণেই বলছি ঐতিহাসিক, তার কারণ 8 বছরের জন্য 8 বছরের ডিলে কিন্তু চুক্তিবদ্ধ হয়েছে জি ফিফার সাথে। এবং এই 8 বছরে ভারতে 39টা ফিফা ইভেন্ট সম্প্রচার করবে কিন্তু এই জি এন্টারটেনমেন্ট। সুতরাং এটা একটা ম্যাসিভ ডিল। শুধুমাত্র 2026-এর ফিফা বিশ্বকাপ নয়, 2026-এর ফিফা বিশ্বকাপের পাশাপাশি 2030-এর পুরুষ ফিফা বিশ্বকাপও কিন্তু ব্রডকাস্ট করবে জি, এটা এই মুহূর্তে কনফার্ম। তার পাশাপাশি 2027-এর ফিফা ওমেন্স বিশ্বকাপ, মহিলা ফিফা বিশ্বকাপও কিন্তু ব্রডকাস্ট করবে জি। এবং এই তিনটে ইভেন্টের পাশাপাশি আরো 36টা ফিফা ইভেন্ট, অর্থাৎ ধরে নেওয়াই যাচ্ছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, যেটা রিসেন্টলি একটা বেশ পপুলার ইভেন্ট হয়েছে, প্রচুর ক্লাবদেরকে ইনক্লুড করেছে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্টিনো। এবং তার পাশাপাশি অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-20, এরকম প্রচুর যে ফিফা ইভেন্ট, অল টোটাল 39টা ফিফা ইভেন্ট নেক্সট 8 বছর ধরে জি কিন্তু ব্রডকাস্ট করবে ইন্ডিয়াতে। সুতরাং ভারতীয় ফুটবল প্রেমীদের কিন্তু এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে। এবং এটা একটু অবাক করা বিষয়, এর আগে খুব কমবার কিন্তু এটা দেখা গেছে যে ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র 2 সপ্তাহ, তখনও আমরা জানি না যে আসন্ন ফিফা বিশ্বকাপ আমরা দেখবো কোথায়। এই বিশ্বকাপটা অবশ্যই স্পেশাল, 48টা দলের ফিফা বিশ্বকাপ, এবং এটা কিন্তু শেষ বিশ্বকাপ হতে চলেছে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং নেইমারের জন্য। যদি না দে ডিফাই সায়েন্স অ্যান্ড লজিক, সব কিছু ঠিকঠাক থাকলে এটা তাদের শেষ বিশ্বকাপ হতে চলেছে। এবং অবশ্যই হাউ ক্যান ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স মিস দ্য আপকামিং ফিফা ওয়ার্ল্ড কাপ। এবং এই নিয়ে একটা ধোঁয়াশা ছিল যে কোথায় দেখবো, কিন্তু শেষমেশ অপেক্ষার অবসান। জি এন্টারটেনমেন্ট তারা একটা হিস্টোরিক ডিল কিন্তু সাইন করেছে ফিফার সাথে। আগামী 8 বছরে 39টা ফিফা ইভেন্ট সম্প্রচার করবে জি ভারতে, এবং তার মধ্যে অবশ্যই 2026 এবং 2030-এর ওয়ার্ল্ড কাপ এবং 2027-এর ওমেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ। শুধু আপনাদের চিন্তার কোনো বিষয় নেই, আসন্ন ফিফা ওয়ার্ল্ড কাপ আমরা দেখতে পাবেন জি এন্টারটেনমেন্টে। চ্যানেলগুলোর নাম আরো একবার বলে দিই, ইউনাইট 8 স্পোর্টস 1, ইউনাইট 8 স্পোর্টস 1 এইচডি, ইউনাইট 8 স্পোর্টস 2 অ্যান্ড ইউনাইট 8 স্পোর্টস 2 এইচডি। এবং এর পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু আপনারা দেখতে পাবেন জি5-এ। সো টেলিকাস্ট ডিটেলটাও আপনাদেরকে সকলের সাথে শেয়ার করে দিলাম। আপনার কি মতামত এই ডিল নিয়ে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। এবং এরকম আরো অনেক আপডেট এবং ফিফা বিশ্বকাপ নিয়ে স্টোরিজের জন্য অবশ্যই চোখ রাখুন রেফ স্পোর্টস বাংলার পর্দায়। এখানে শেষ করছে এই ভিডিও, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।